যাচ্ছি রাঙামাটি শহর। তোমাদেরকে বিদায় দিয়ে দিলাম, আবার সন্ধ্যা আসবো। তোমার শহর ছেড়ে চলে যাচ্ছি। ফিলিংস হচ্ছে হোক। রাঙামাটি সামনে লেগে আসছি, ঘুরে ঘুরে স্পট যাইতেছি, বাট কিন্তু ঢেউয়ার ঝোড়ো বাতাসে আমাদের বোটটা এদিক ওদিক হয়ে যাচ্ছে। হঠাৎ করে এত ঝোড় আর এত ঢেউ, ছোট বোট তো, ছোট নৌকা, এই কারণে ঢেউটা একটু বেশিই লাগে। এমন দোলা দুলছে, আমার তো প্রথম এইরকম বোটে ওঠা, নৌকাতে ওঠা। কাপ্তায় ছোট একটা নদীর মধ্যে এত ঢেউ, কল্পনার বাইরে। হঠাৎ করে আবহাওয়া খারাপ হয়ে গেছে। যাই হোক, দেখুন পানিটাও কালারটা কিরকম, একদম মিঠা পানি যেরকম কালার হয় এরকম কালার। আমার কাছে ভালোই লাগছে, কারণ ঝড়ে যেরকম একটা এনজয় করেছি এটা আর কখনো পাবো না। এটা খুব একটা ভালো সময় কাটছে, এই ঝড়ের সময়টাও ভালো লাগছে, ভালো কাটছে। জায়গা আমাদের কাপ্তাই নদী, আমরা যে সুন্দর স্পটটিতে ঘুরতে যাব, আমরা ওইদিকে যাওয়া শুরু করি। প্রথমত এইখানে আমরা জানি না যে বাসে করে জেনে একটা মুরগির রেসিপি আছে, এটা এখানে এই রেস্টুরেন্ট, এটা চাংপাং রেস্টুরেন্ট, এটার নাম হচ্ছে। আর এটা অদ্ভুত, সব তো ভারী মানুষ। আমরা তো 2টার পর এই ভোট ভাড়া নিয়েছিলাম, অনেকটাই সন্ধ্যা হয়ে যাইতেছে, কিন্তু তখনকার ভিউগুলো অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে। রৌদ্রটাও কমে গেছে। আমরা বিভিন্ন স্পটগুলো ঘুরতেছি, যখন এক একটা স্পটে যাই এক একটা সৌন্দর্য এক এক রকম লাগে। আমার কাছে সবচেয়ে সৌন্দর্য লাগছে ওই ঝর্ণার কাছে। ঝর্ণার সৌন্দর্যটা আমি এখনো মানে ভুলতে পারি না, এতই ভালো লাগছে আমার কাছে। ঝর্ণাটা খুবই ভালো ছিল, তখনও বৃষ্টির সময় ছিল, ঝর্ণার পানি খুবই পড়ছে। এই ঝর্ণার কাছে যেতে পারি না, এটা অনেকটা দূরে ছিল, আর এটা খুবই একটা নিচের জায়গাটা, অনেকটাই আমার তো ভালো লাগে না। মানুষ এখানে চিপস ওইটা ফেলে রাখছে। তারপর আমরা যাওয়ার পালা, এখন আমরা যাওয়ার পালা এই রাঙামাটি শহরে, যেখানে আমি হোটেল নিয়েছিলাম। তখন আস্তে আস্তে ওইদিকে যাওয়া শুরু করলাম। সন্ধ্যা নেমে আসলো, তখনকার এত ভালো লাগছে নদীটা। আর হইলো রৌদ্রটা যখন একদম সূর্যটা যখন ডুবে যাচ্ছে, তখনকার দৃশ্যটা, তখনকার ভিউটা মানে দেখতে অন্যরকম, যা সবসময় আমার কাছে অন্যরকম লাগছে। আমি এরকম ভিউ কখনো দেখিনি নিজ চোখে। যাই হোক, আমরা আস্তে আস্তে করে চলে যাই। তারপরে আমার এইখানে সফর শেষ, পরের দিন আবার চলে যাই ঝুলন্ত ব্রিজ দেখতে। ঝুলন্ত ব্রিজ দেখতে গেছি তখনকার এই প্রথম আমার এই ঝুলন্ত ব্রিজ দেখা। এই আমার খুব ইচ্ছা ছিল ঝুলন্ত ব্রিজ কেমন না কেমন লাগে, গিয়ে দেখলাম খুবই ভালো, ওইখানেও ভালো লাগে। ঝুলন্ত ব্রিজের জায়গায় সব কিছু আস্তে আস্তে দেখতেছি। তারপর উপরে উঠলাম। আমি অনেক আগে একটা ভিডিও দেখছিলাম এই বটগাছের। বটগাছটা অনেকটাই বড়, অনেকটা জায়গা জুড়ে এই বটগাছটা ঘিরে আছে। আমি অনেক আগে দেখছিলাম একটা ভিডিওতে। আমার মনে হয় সবচেয়ে বেস্ট, একদম বেস্ট প্লেস হয়ে থাকে বা সুন্দর জায়গা হয়ে থাকে এই ঝুলন্ত ব্রিজ। আমরা এখানে আসলাম, এখানে আমার রাঙামাটির ট্যুর শেষ, চলে যাবো আজকে বাড়িতে। অনেক জায়গায় ঘুরছি।